আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হুসাইন। দর্শক, আজ 11 জুলাই 2025 শুক্রবার। আমি প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি এবং পাশাপাশি ট্রাভেল পাস প্রসঙ্গে আপনার সাথে কোন কোন প্রসেসে গেলে আপনারা কম খরচে দেশে যেতে পারবেন সেগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তাই চলে আসছি আজকেও আপনাদেরকে ঢাকা থেকে কুয়ালালামপুরের যে বিমান টিকিটগুলো বর্তমান যে পরিমাণ দাম আছে, অনেকে বলেন যে ভাই এত দাম বেশি কেন। তাই কোন প্রসেসে কিনলে কতদিন আগে আপনারা টিকিট কিনে রাখলে ঢাকা থেকে কুয়ালালামপুরের টিকিটগুলো কম দামের ভিতরে পাবেন এবং মালয়েশিয়া থেকে বাংলাদেশে যারা যাবেন কুয়ালালামপুর থেকে ঢাকা, সেই টিকিটগুলো আপনারা কতদিন আগে কিনলে সবথেকে কম প্রাইজের ভিতরে নিতে পারবেন। এবং পাশাপাশি যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চান, যে ইমিগ্রেশনের ফিঙ্গার দিয়ে জরিমানা দিয়ে দেশে যাবেন, কম খরচের ভিতরে দেশে যেতে চান, কম খরচে যেতে গেলে আপনাদের কি কি প্রসেসগুলো ফলো করতে হবে সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, সর্বপ্রথমে বলবো, বর্তমান যেহেতু ট্রাভেল পাস চালু আছে, অনেকে যাদের পাসপোর্ট আছে তাদের তো ট্রাভেল পাস তোলা লাগে না। অনেকে আমাদেরকে মেসেজ করেন যে ভাই আমার পাসপোর্ট আছে, আমি ট্রাভেল পাস নিয়ে দেশে যাব। যাদের পাসপোর্ট আছে তাদের জন্য কোনো ট্রাভেল পাস লাগবে না। যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে হাই কমিশন থেকে যে ট্রাভেল পাসটা তুলতে হয় সেই জিনিসটা লাগবে না। শুধু আপনার একটা বিমান টিকিট এবং ইমিগ্রেশনে 520 রিঙ্গিট জরিমানা দিয়ে আপনি দেশে যেতে পারবেন। হ্যাঁ, এই ক্ষেত্রেও অনেকেই বলেন যে ভাই কম খরচে আমরা দেশে যেতে চাই। কম খরচে যদি আপনারা দেশে যেতে চান, আপনারা মিনিমাম 1 মাস আগে বিমান টিকিটটা কিনে রাখবেন। কারণ যখন আপনি ইমার্জেন্সি দেশে যেতে চাবেন, যেমন আজকে 11 তারিখ, আপনি যদি 12, 14, 15, 16 এর ভিতরে দেশে যেতে চান তাহলে 1000, 1100, 1200 রিঙ্গিট একটা সিঙ্গেল টিকিটের দাম পড়বে। আর আপনার জরিমানা আছে 520 রিঙ্গিট, আপনার যাতায়াত খরচ আছে এভারেজ আপনাকে প্রায় 1700, 1800 রিঙ্গিট, 2000 রিঙ্গিট পর্যন্ত আপনার খরচ হয়ে যাবে। আর যদি আপনি এখন টিকিটটা কিনে রাখবেন, আগামী মাসের 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ অথবা আগামী মাসের লাস্টে, আগস্টের লাস্টের দিকে আপনি দেশে যেতে চান, সেই সমস্ত টিকিটগুলো যদি এখন কিনে রাখেন তাহলে এখন আপনি সেই সমস্ত টিকিটগুলো 450, 500, 600 এর ভিতরে আপনি কিনে রাখতে পারবেন। আর আপনার যাতায়াত খরচ, জরিমানা 520, এটা দিয়ে যদি আপনার যদি 700-800 টাকাও খরচ হয় তাহলে 8 আর 5 1300 টাকার ভিতরে আপনার দেশে যাওয়ার সুযোগটা হয়ে যেতেছে। অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমি ইমার্জেন্সি যাব, অনেকে বলেন ভাই ইমার্জেন্সি যাইতে গেলে কিন্তু আপনাকে খরচ বেশি দিয়ে তারপরে যেতে হবে। অনেকে মনে করেন যে আমি ইমার্জেন্সি যাব, আমার এত বেশি কেন টিকিটের দাম। ভাইজান, টিকিটের দামটা বেশি কেন এই ধরনের প্রশ্ন আমাদেরকে করলে আমরা সেই প্রশ্নটার উত্তর দিতে পারি না। কারণ আমরা যখন যেরকম টিকিটের দাম থাকবে সেই দাম অনুযায়ী আমরা আপনাদের কাছে টিকিটগুলো সেল করি। আশা করি আপনারা বুঝতেই পারছেন। এবার আসি ঢাকা থেকে কুয়ালালামপুরের যে টিকিটগুলা, এই মুহূর্তে ঢাকা থেকে কুয়ালালামপুরের একটা সিঙ্গেল টিকিট সোনার হরিণে পরিণত হয়েছে। কারণ আজ থেকে 1 মাস 1.5 মাস আগে যে সমস্ত টিকিটগুলো ঢাকা থেকে কুয়ালালামপুরে আসা যে সিঙ্গেল টিকিটগুলো আমরা 900, 950 রিঙ্গিট, 1000 রিঙ্গিট এর ভিতরে সেল করছি, এখন সেই সমস্ত টিকিটগুলো যদি ওরকমের আপনি 5-7 দিন 10 দিনের ভিতরে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান, সেই সমস্ত টিকিটগুলো বর্তমানে প্রায় 1800, 1900, 2000 রিঙ্গিট পর্যন্ত দিয়ে আপনাদেরকে টিকিটগুলো কিনে আসতে হইতেছে। হ্যাঁ, এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয়, আপনি দেশ থেকে আসার আপনার একটা পরিকল্পনা থাকবে যে আমি সামনের মাসে দেশে আবার মালয়েশিয়াতে চলে যাব। আপনি সিঙ্গেল টিকিট কেটে দেশে গেছেন, এখন আবার আপনি মালয়েশিয়াতে ঢুকবেন যে আমি আগামী মাসের 5-7 তারিখ, 10 তারিখ, 20 তারিখের ভিতরে আমি দেশে যাব। সেই টিকিটটা আপনাকে এখন কিনে রাখতে হবে। আজকে জুলাইয়ের 11 তারিখ, আজকে যদি আপনি টিকিটটা কিনে রাখা আগস্টের 12, 14, 15 তারিখ, 20 তারিখের ডেটের টিকিটটা যদি আপনি এখন কিনে রাখেন টিকিট, তাহলে সেই টিকিটগুলো আপনি এখনও 950, 1000, 900 এর ভিতরেই নিতে পারবেন। কিন্তু আপনারা অনেকে আমাদেরকে মেসেজ করেন ভাই আমি 2 দিনের ভিতরে যাব। ভাই, কালকে অথবা পরশু দিনের ভিতরে কোনো টিকিট আছে কিনা? টিকিট প্রত্যেক দিনে আছে, কিন্তু ওই সমস্ত টিকিটগুলোর দাম অনেক বেশি। যখন আমরা বলি যে ভাই আপনার টিকিটের দাম 2200 রিঙ্গিট, আপনি কালকে যদি আসেন টিকিটের দাম 2200 রিঙ্গিট পড়ে, আবার আমাদেরকে রিপ্লে মেসেজ করে ভাই আপ ডাউন না, আমার শুধু সিঙ্গেল টিকিটের কথা বলতেছি। তা আপনারা যখন আমাদেরকে মেসেজগুলো দেন তখন তো আমরা বুঝি আপনারা কি বলে মেসেজ দিচ্ছেন, আমরা কি সেটা বুঝি না। সেই হিসাবে আমরা যখন সিঙ্গেল টিকিটের কথা বলি তখনও ওনারা ভাবেন যে আমরা মানে আপ ডাউন টিকিটের কথা বলতেছি। তো বর্তমান টিকিটের দাম বেশি, যার কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা মিনিমাম 1 মাস আগে আপনারা ঢাকা থেকে কুয়ালালামপুরের সিঙ্গেল টিকিটগুলো কিনে রাখবেন, তাহলে আপনারা একটু কম খরচের ভিতরে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে পারবেন।
সেম একই প্রসেস যদি আপনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে যেতে চান, সেই টিকিটগুলো যদি আপনি 1 মাস আগে টিকিট কিনে রাখেন, তাহলে সেই সমস্ত টিকিটগুলো আপনারা এখনও পর্যন্ত অফারের টিকিটগুলো পেয়ে যাবেন। সিঙ্গেল টিকিট নিলে আপনারা 400, 450, 500, 600 রিঙ্গিট, এর ভিতরে এক একটা বিমানের এক এক রকমের রেট। সেজন্য আমি আপনাকে একটা ধারণা হিসাবে বলতেছি। মালয়েশিয়া এয়ারলাইন্স এবং এয়ার এশিয়ারগুলো আপনারা 450, 500-র ভিতরে পেয়ে যাবেন। ইউএস বাংলা, বাংলাদেশ বিমান, এই সমস্ত টিকিটগুলো আবার 500, 550, 600 রিঙ্গিট এর ভিতরে পাবেন। মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলো 600 থেকে 700 রিঙ্গিট এর ভিতরে আপনারা পেয়ে যাবেন। তা যাদের প্রয়োজন, আপনারা যদি সিঙ্গেল টিকিট নিতে চান, অবশ্যই এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর আপডাউন টিকিট যদি নিতে চান, আপডাউন টিকিট বর্তমান আমাদের কাছে মালয়েশিয়া এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফার আছে। অফারের যে টিকিটগুলো আছে সেগুলোও কিন্তু আপনাকে এখন কিনে রাখতে হবে। আগামী মাসের 10 তারিখের পরে যদি আপনি দেশে যান, তাহলে সেই সমস্ত টিকিটগুলো এখন আমাদের কাছ থেকে 1200 থেকে 1300 রিঙ্গিট এর ভিতরে নিতে পারবেন। মালয়েশিয়া এয়ারলাইন্স বুকিং পাবেন 35 কেজি, হাতে 7 কেজি, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটগুলো আপনারা পাবেন বুকিং অনলি 20 কেজি, হাতে 7 কেজি। এই টিকিটগুলো আপনারা 1250 রিঙ্গিটের ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন। মালয়েশিয়া এয়ারলাইন্সে অনেকে আমাদেরকে বলেন যে ভাই, মালয়েশিয়া এয়ারলাইন্সে কি মাল বেশি নেওয়া যাবে? মাল বেশি নিতে কত টাকা কেজি? হ্যাঁ, মালয়েশিয়া এয়ারলাইন্সেও আপনারা মাল বেশি নিতে পারবেন, কিন্তু দাম পড়বে আপনাদের বেশি। আপনি যদি টিকিটের সঙ্গে যদি অ্যাড করে নেন, তাও আপনাকে 35 থেকে 40 রিঙ্গিট করে পার কেজি দিয়ে টিকিটের সঙ্গে অ্যাড করতে হবে। আর যদি আপনি টিকিটের সঙ্গে অ্যাড না করেন, তাহলে এয়ারপোর্টে গেলে আপনাকে 1 কেজি মালের জন্য 58 রিঙ্গিট করে দিয়ে তারপরে নিতে পারবেন। মাল বেশি হলে আপনি নিতে পারবেন, কিন্তু আপনাকে জরিমানাটা অনেক বেশি দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়া ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমান, এই দুটি বিমানেরই সেম একই সিস্টেম। মাল আপনার 35 কেজি 7 কেজি অথবা 40 কেজি 7 কেজি টিকিটও যদি আপনি পান, সেই টিকিটের সাথে যেই মালটা আপনার বেশি হবে, 100 কেজি পর্যন্ত আপনি মাল নিতে পারবেন। যেই মাল বেশি হবে সেই মালগুলো আপনাকে এয়ারপোর্টে পার কেজি 25 রিঙ্গিট করে পে করে তারপরে নিতে হবে। অনেকেই মনে করেন যে ভাই, এয়ারপোর্টে যাওয়ার পরে যদি আমার কাছ থেকে বেশি নেয়, না, বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলা এই দুটো সিস্টেমই সেম একই। 25 রিঙ্গিট করে পার কেজি দিয়ে আপনি মাল নিতে পারবেন। বেশি আপনার যেগুলো মাল হবে, 1 কেজি হলে 1 কেজি 25 রিঙ্গিট, 5 কেজি হলে 5 কেজি 25 রিঙ্গিট করে কেজি দিয়ে আপনাকে মালগুলো নিয়ে দেশে যেতে পারবেন। অনেকে বলেন যে ভাই, আমি টিকিটের সাথে মাল অ্যাড করব। ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমান, ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমান এই দুটি বিমানে টিকিটের সঙ্গে মাল অ্যাড করার কোনো সুযোগ নাই। সেটা এয়ারপোর্টে পে করতে হবে। তাদের নিয়মই এয়ারপোর্টে পে করার জন্য। যে কয় কেজি আপনার মাল বেশি হবে, সেগুলো আপনি এয়ারপোর্টে পে করে নিয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়া মালয়েশিয়া এয়ারলাইন্সের যে টিকিটগুলো আছে, মালয়েশিয়া এয়ারলাইন্সে আপনারা যদি আগামী মাসের 10 তারিখের পরে যান, সেই সমস্ত টিকিটগুলো আমাদের কাছে এখনও 1300, 1350, 1400, 1450 রিঙ্গিট, 1500 রিঙ্গিট এর ভিতরে আপনারা পেয়ে যাবেন। এক কথায় 1300 থেকে 1500 রিঙ্গিটের ভিতরে আপনারা আপডাউন টিকিটগুলো নিতে পারবেন। প্রত্যেকটা টিকিটের সাথে আপনারা 35 কেজি বুকিং, হাতে 7 কেজি মাল পাবেন। এক্সট্রা মাল যদি আপনাদের বেশি হয়, মালয়েশিয়া এয়ারলাইন্সে বর্তমানে 30 কেজি পর্যন্ত মাল অ্যাড করার সুযোগ আছে। তাও 24 রিঙ্গিট 25 রিঙ্গিট করে লাগবে। আজ থেকে 1 বছর আগে, 1.5 বছর আগে যারা টিকিট নিয়েছিলেন, তারা কিন্তু 13 রিঙ্গিট 14 রিঙ্গিটে মাল অ্যাড করছেন। গত 2024 সালের আগস্টের 14 তারিখের পর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সে 14 রিঙ্গিট, 12 রিঙ্গিট, 14 রিঙ্গিটের যে মালগুলি অ্যাড করার সুযোগ ছিল, সেই সুযোগটি বন্ধ করে দিয়েছে। এখনও পর্যন্ত অনেকে আমাদেরকে বলেন, ভাই আপনি কি বলেন, আপনি বলতেছেন 24 রিঙ্গিট করা কেজি, আমি এর আগের বার দেশে গেছি মাত্র 13 রিঙ্গিট করা কেজি অ্যাড করছি। ভাই, আপনি এর আগে অন্তত 2 বছর আগে গেছেন, কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন্সের মাল অ্যাড করার এই 14 রিঙ্গিট 13 রিঙ্গিটে যে মাল অ্যাড করার সুযোগটা ছিল, সেটা বন্ধ হয়ে গেছে আজ থেকে 1 বছর আগে। এই 1 বছরের ভিতরে যারা দেশে গেছে তারাই জানে যে এখন বর্তমানে কত করে মাল অ্যাড করতে লাগে। তা আমরা যে সময় যেরকম থাকবে, যে সময় যে বিমানে যে সুবিধাটা থাকবে, আমরা আপনাদেরকে সেই সুবিধাগুলোই বলি। কিন্তু তারপরেও অনেকে আমাদেরকে অনেক সময় অনেক ধরনের কথা বলে থাকেন। এটা অবশ্যই আপনারা হয়তো বা না বুঝে বলেন, এই জন্য আমরা মনে কিছু করবো না। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের কোনো প্রয়োজন হয়, সেই জন্য আপনারা যোগাযোগ করবেন। তবে দয়া করে আপনারা কেউ ফাও কাজে, অনেকে আছি আমরা দেখি যে ভাই, আমি 2026 সালের নভেম্বরে দেশে যাব, টিকিট কি এখন কিনে রাখতে পারবো, এই সমস্ত ফাও ফেসাল পড়ার জন্য দয়া করে আপনারা আমাদেরকে মেসেজ দিবেন না। আশা করি আপনারা বুঝতেই পারছেন। তা দর্শক, আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।